মোটামুটি সরকার তাহলে আবেদন করতে হবে, তাহলে যদি পাওয়া যায় বিধবা ভাতা আর বার্ধক্য ভাতাটা পাওয়া যায়। আরে শোন দিদি, হ্যাঁ অনেকদিন পরে এসেছিস, তুই কেমন আছিস সেটা বল। আর আমি কেমন থাকবো, দিনে মশা রাতে মাছি, তা নিয়ে কোন রকম বেঁচে আছি। আরে তুই কি মিষ্টি হয়ে গেল নাকি? কেন? আরে মাছি তো মিষ্টির উপরে বসে। ও তাই হবে হয়তো, হবে না? দিনে মশা রাতে মাছি। আমার তো মিষ্টি খুব প্রিয়। সত্যি একটু খাবি? খাবি? না না, তোর মুখে যে অবস্থা বাবা, দাঁতে ঘামাচি বেরিয়েছে। দাঁতে মা গো, দাঁতে ঘামাচি বাড়ায়। শোন দিদি, হ্যাঁ তোর সাথে তো অনেকদিন দেখা হয় না। হ্যাঁ, কতদিন আগে তোর সাথে দেখা হয়েছিল বল? অনেকদিন আগে। আরে তাই কি বলি জানিস দিদি? বলছিস বল। আজ দুজনা তাই তাই দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। তোমার চটিলে আলোয় ভরানো আমার আধারে আছে যে চটিলে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। জানিস দিদি, যাই হোক, তোরও পথ বেঁকে গেছে, আমারও পথ বেঁকে আরে গেছে। সে বেঁকেছে মানে একবারে সাপের বেঁকে আসে, মতো সাপ মানে সাপের মতো আর কি। আর ওই রকম হবে। হ্যাঁ যাই পারে হোক, তোদের বাড়িতে তো এমনি এমনি আসি না। হ্যাঁ, তুই কেন এসেছিস সেটাই বল। যতবারই এসেছি আমি, ততবারই একটা বিশেষ কারণ নিয়ে এসেছিলাম। আজও এসেছি একটা বিশেষ কারণ নিয়ে। আচ্ছা জটিলে, তুই কি শুনিসনি এই যে আমাদের সেই যে কংসরাজার যে সেই হাটটা রয়েছে না, মথুরার বাজার? আরে হ্যাঁ, ওই বাজারে তো কয়েকদিন বন্ধ ছিল, মানে সেই লকডাউনের জন্য বন্ধ ছিল। হ্যাঁ বন্ধ ছিল তো। আচ্ছা তারপর কিছুদিন হলো খুলেছে আর কি। কিছুদিন খুলেছে না? হ্যাঁ আমি তো জানি না। খুলেছে, আর দধিযুক্ত যা আছে সব অধিক দামে, মানে ডবল দামে বিক্রয় হচ্ছে। সে কি রে? তোদের এখানে কি খবর আসেনি? আরে তুই কি কংসরাজা ঢাডরা পিটিয়ে কি বলেছে জানিস তো? কি বলেছে রে? শুনুন শুনুন নগরবাসীগণ, শুনুন দিয়ামন, এই গ্রামে যতজন দধিযুক্ত ক্রয় বিক্রয় করতে আসিবে, তা অধিক দামে ক্রয় করা হইবে। এটা কি খবরটা তোর কানে পড়েনি রে? আরে শোন দিদি, তুই যে কি জিনিস মাইরি ভালো করে জানি। কেন? এতদিন যদি হাট খুলেছে, হ্যাঁ এতদিন যদি এত সব কিছু হচ্ছে, তুই আজকে মরতে কেন আস? আরে বাবা, খুলেছে, আমিও তো একটু দেরি করে মোটামুটি খবরটা পেয়েছি নাকি গো, একটু দেরি করে খবর পেয়েছি, দেরি করে তোদের বাড়িতে এসেছি। হায় মো দাদা, খালি দেখো কোন দিকে ক্যামেরা ঘুরি মারে রাখে। তাই কি বলি যাই পারে হোক। হ্যাঁ তুমি এসেছিলে কালকে, তাই আজ কেন আসনি? এই তো এসেছি রে। আজ ভালোবাসনি, আজ কেন আসনি? আরে এই তো এসেছি আমি। ও দিদি, হ্যাঁ সত্যি হ্যাঁ, তুই এই খবরটা যদি আর কিছুদিন আগে নিয়ে আসতিস, তাহলে আমার বাড়ির ভিতরে যে পচা গন্ধটা পাচ্ছিস না, ওটা আর পেতে হতো না। 12 বছর ধরে বাজার হয়েছে বন্ধ, আর তোদের বাড়িতে ঢুকতে পারছে নাকি দুধ পচা গন্ধ। দুধ পচা, তোর দুধ সব পচা নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা দুধের অবস্থা তোকে আর কি বলবো, ওই আছে আর নেই এই ও অবস্থা। যাই পারে হোক মোটামুটি, তাহলে তোদের বাড়িতে কেউ কি যাওয়ার মতো আছে বাজারে? শোন দিদি, যাওয়ার মতো মানে তোর কি চোখ আছে না নাকি নেই? মোর চোখ আছে, কিন্তু চোখে চোখে মেছাতি মেছাতি হয়ে গেছে। আজ তো জল জল একটা মানুষ বসে আছে। তুই যাবি? হ্যাঁ মা গো, একে নিয়ে যাওয়া যাবে? আরে কোনো সমস্যা নাই। 3 কাল গেছে, 1 কাল ঠেকছে, একে নিয়ে যাওয়া যাবে? একে যদি নিয়ে যাই, রাস্তাঘাটে কত ঢগরান বলো দেখিনি, এদিকে একবার ওদিকে একবার, গাড়ি ড্রাইভার চালাইতে পারে। আরে কোনো চিন্তা নাই, হ্যাঁ মানে কোনো চিন্তা নাই। হ্যাঁ, যখন কোনো সমস্যা হবে হ্যাঁ তোর কোলে উঠে আর কি একটু সত্যি না সত্যি, একটু যাবার পর কোলে লেনা রে, কোলে হবে না। এর মধ্যে যদি কোলে হয়, আমার তো বায়া গেছে হবে বলো দেখি। ওই দিদি, হ্যাঁ
আমি যে চলতে পারি না। তোকে নিয়ে যাব না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না। দিদি এদের আবার কি মাঝে মাঝে কি গায়ে উঠা মানে সেজন্য গাছে উঠে সিঁড়ি বেয়ে এমন। ওই দিদি, হ্যাঁ তুই তাহলে আমাকে নিয়ে যাবি না? তোকে নিয়ে যাব না। তোদের বাড়িতে কি আর কেউ রয়েছে আরে যাবার আছে মতো? তো। কে? কুটিলে। তোর মুখ পুড়িয়া মাটি কুটিলে বাবা বাবা। তোর মেয়ের একটু গুণের কথা বলিস শোন। তোর মেয়ে এ পাড়া ও পাড়া আর সে পাড়া কি বলে বলে বেড়ায় জানিস? কি রে? বলে আমি বড় মায়ের ঝি, গরম করবো না তো কি? আর কারো কি পান্তা ভাতে ঢেলেছি কি? তাছাড়া তোর মেয়েকে যদি বাজারে নিয়ে যাই, তোর মেয়ে কি করবে জানিস? কি করবে? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হো হো, বাজার ভেঙে দেবে গো। কুটিলে বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কাঁচা বাসে ঘুর ধরাবে গো, জলে আগুন লাগাবে গো, দিদি সোনা সংসার ভেঙে দেবে গো, হো হো, বাজার ভেঙে দেবে গো। কুটিলে ওই দিদি, তো সাহস তো মন্দ নয়। কেন? তুই আমার ঘরে এসে আমার মেয়ে নাই মন্দ করছিস। আরে বাবা তুই কথাটা এত কম বুঝিস কেন রে? আমি বেশি বুঝি, তুই না কম। কথাটা শুন আগে। আচ্ছা বল। তোর মেয়েকে তো আমি বাজারে নিয়ে যাব আমার সঙ্গে করে। আচ্ছা ধর ওই যে দাদা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। দাদার সঙ্গে তো গায়ে গা ঘষালে গেল। তোর মেয়ে একটু দেখতে সুন্দরী উর্বশী, আচ্ছা মানে স্বর্গের হ্যাঁ, উর্বশীর আমার মতো মেয়ে আর যে কি। সুন্দরী না, তোকে কি বলবো? একবারে সুশ্রীল মৈশ্রীল প্রতিমাময় গেমাক্সিন একবারে। তুই অত মন্দ ভাষা, খারাপ ভাষা বলিস না আরে ভালো বলছি, গেমাক্সিন মানে বুঝতে পারুন না, স্বর্গ থেকে উর্বশী নেমে আসবে একবার। মাইরি। হ্যাঁ সত্যি, যদি লেগে যায় গায়ে গায়ে গা ঘষা লেগে যদি যায় কি বলবে তখন জানো তো? বলে কি হলো আমার গায়ে গা ঘষা দিলি কেন? এবারে তার সঙ্গে ঝগড়াঝাটি লেগে দিবে, তখন আমি কি করে সামলাইবে বলো দেখি? ওই শোন, হ্যাঁ তাহলে আমার মেয়েকে কি নিয়ে যাবি না? হ্যাঁ আমার মেয়েকেও নিয়ে যাবি? তোর মেয়েকে নিয়ে যাবো না, তবে আমি একটা রাস্তায় পথে আসার সময় একটা কথা শুনলাম, তুই নাকি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি একটা করেছিস। আরে কি করেছি আমি? সবাই বললো নতুন কি জিনিস করেছিস, ঘর ঘর হচ্ছে এখন। ওই দিদি, এ আরে তুই যা শুনছো না, হ্যাঁ একদম ভুল শুনছো। কেন? আরে আমি আবার কি করব? আরে তুই নাকি একটা বৌমা করেছিস জটিলে। এ তো জেনে গেছে। ওই দিদি, হ্যাঁ। জেনে যখন ফেলেছিস, হ্যাঁ। বলে যখন দিয়েছে, হ্যাঁ। আমি মেনেই গেলাম। আচ্ছা মেনে নিলি তো? হ্যাঁ, মেনে আচ্ছা তুই তাহলে বল বৌমাকে করেছিস? হ্যাঁ গো। আচ্ছা বৌমা যখন করেছিস বৌমার একটু গুণের কথা বল, বৌমা দেখতে শুনতে কেমন? বৌমার গুণের কথা তোকে বলবো? হ্যাঁ। তুই যা জিনিস মারি তোকে বিশ্বাস নেই। কেন? হ্যাঁ, তোকে আমি গুণের কথা বলি আর তুই বৌমার নামে আরো কাটি করিস। না রে জটিলে, অতটা খারাপ ভাবিস নি। তুই আচ্ছা, একটু দিদি। বল, আমার তো কেউ তো ছেলে পুলে ওই নেই। দিদি। হ্যাঁ, বল। আমার বৌমা না হ্যাঁ মাঝে মধ্যে না হ্যাঁ। কান্না কাটি করি। কান্না কাটি করে বাবা, ওটা মাগো আজকে আজকাল কোনো একটা ব্যাপার। আজকালে ফোন হাতে একটা কিলোমিটার মোবাইলে, যে কিলোমিটার মোবাইলটা ধরি দাও সব কাদা বন্ধ হয়ে যাবে নাকি গো মা? কিলোমিটার মোবাইলে যুগ বাড়াইছে তো আজকাল। হ্যাঁ ওই যে মা দেখারে দেখছো তো, ওই যন্ত্রণা ধরে দিলে খালি ঘষবে আর ছবি বাড়াইবে, ঘষবে আর ছবি বাড়াইবে নাকি গো বাবা? ওই দিদি। জটিলে, শোন, আমি একটা কথা ওর বলি। বৌমা যে ব্যাধিটা হয়েছে, আমি একটা কথা বলতে পারি, তোর বৌমার ব্যাধি সেরে যাবে, সব সেরে যাবে। বলছিস? আমার কথাটা শুনতে হবে তোকে। তাহলে তুই এটাই বলবি তো যে বৌমাকে বাজারে নিয়ে সব হ্যাঁ, ঠিক হয়ে হ্যাঁ, যাবে? বাজারে আমি নিয়ে সেটা গেলে- বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে কাজ কর, আমার বৌমাকে তাহলে নিয়ে যা। নিয়ে যাব তো, কিন্তু তুই তোর বৌমাকে ডেকে পাঠিয়ে দে। আরে দাঁড়া, হ্যাঁ। আমার বৌমাকে নিয়ে যাবি এত সোজা নাকি? তাহলে কি পাক্কা? শোন, বল কটা শর্ত ছিল, কটা শর্ত ছিল বল? ওই শর্তগুলো মানে মেনে যেতে দিতে পারি। আচ্ছা আচ্ছা শর্ত মানা হবে, তুই বল শর্তগুলো বরাবর বলে ভালো। বেশি কিছু নয়, বেশি কিছু ওই নয়। দিনের বেলা নিয়ে যাবি। আচ্ছা তবে আজকে এখন আর নিয়ে যাসনি, সকালে নিয়ে যাবি। আচ্ছা সকালে এখন নিয়ে যাব। ঘুমিয়ে পড়। দিনে নিয়ে যাবি, আচ্ছা আর দিনের মধ্যে ফিরে আসবি। আচ্ছা ফিরে আসবো।
আর যদি রাস্তায় হ্যাঁ ওই কালো যে বাচ্চাটা ঘোরাঘুরি করে না, কালা কাইস্টা আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। যদি দেখা হয় না, হ্যাঁ। ওই যদি তোর লাঠিটা আছে না, সোজা হয়ে যাবে তখন একদম। একবারে কোনো কথা বল। আর একটা কথা ছিল, হ্যাঁ কি? যেটা না মানলে একদম হবে না। আচ্ছা কি কথা বল? আমরা যে শ্যামা মায়ের ভক্ত। কার ভক্ত? শ্যামা মারে। ইস শ্যামলির মা নাকি গো মা বলবো? দিদি, শ্যামলির মা নাকি? ওই দিদি, শ্যামা মা ও সে যে বাবার পেটে পা তুলে জিভ কেটে দাঁড়িয়ে আছে। ওই দিদি, হ্যাঁ তুই ওভাবে বলছিস কেন? আরে সত্যি কথা তো বলছি। না সত্যি কথা না, ওভাবে বলিস না, আমার ওভাবে বলতে নেই। আমার বুকে লাগে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। শোন দিদি, যাই হোক হ্যাঁ ওই শ্যামা মায়ের হ্যাঁ জয়গান গেয়ে না, তবেই আমার বৌমাকে নিয়ে বাজার যেতে পারবি। আচ্ছা তো শর্তগুলো সবকিছু মানলাম, তুই তোর বৌমাকে ডেকে পাঠিয়ে দে। সত্যি তো? হ্যাঁ তাহলে ডেকে দেই। হ্যাঁ বলে ও বৌমা, বৌমা। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, হরে কৃষ্ণ। আমায় ডাকছো মা? হ্যাঁ গো, কেন ডাকছো মা? বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে গো। বেশ বেশ, মাসিকে একটু বসতে বলো, আমি আসছি গো, আসছি। হ্যাঁ গো, তাই এসো। বেশ। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, হরে কৃষ্ণ। সুধী ভক্তিমতী আমার মাতা পিতা, আমার শিক্ষা গুরু সাধু গুরু বৈষ্ণব গুরু চরণে শতকোটি প্রণাম। ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখানে রাধারানীর ভূমিকায় শুধু অংশগ্রহণ করেছি। না জানি কৃষ্ণ কথা, না জানি গোবিন্দ কথা। গোবিন্দ আমারে জিহায় যতটুকুন আস্বাদন করেছেন আপনাদের কাছে ততটুকুন নিবেদন করিব। আর কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার ভুল দুটি হতে পারে। নিজেদের বাড়ির ছোট্ট মেয়ে ও বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ বাসুদেব হারায় পরম আত্মনে বনত কৃষ্ণাশায় গোবিন্দা নমঃ নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। শ্যামেও বাঁশি বাজে কোন শিবজপুরে, রাধাকে দে ফিরে কদম তুলিতে শিবাসীর সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। সমদর শোনো লাগে কথা পথি পথি ফিরে, তুমি কি এত
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम समीरो बांशी बाजे कोन सी बाजो पुरे राधा के दे फिरे कदम तुलिते सेई बांशीर सुरे बोलो श्याम 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 बोलो राधे राधे नाम 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 লাইটম্যান যিনি আছেন প্যান্ডেলে আমাদের লাইটগুলো নাই, আপনি এসে লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা করে দিন, খুবই অসুবিধা হচ্ছে। লাইটম্যান যে আছেন আপনি তাড়াতাড়ি এসে স্টেজের সামনে লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা করে দিন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা মায়েরা, আপনারা কোথায় বসে আছেন বলুন তো আগে? বৃন্দাবন ধামে। আচ্ছা বৃন্দাবন ধামে কি এমনি এমনি বসে আছে? যাই না, বৃন্দাবনে বসতে গেলে রাধা নাম জপতে হয়, তাই তো? আমাদের কিন্তু দেহের মধ্যে 6টি পশু আছে মাগো, এই 6টি পশুকে কি করতে হবে? রাধে রাধে জপ করিয়ে উড়িয়ে দিতে হবে, তাই তো? তাহলে আমার সঙ্গে সবাই মিলে বদন ভরে কি বলবি? রাধে রাধে। আজকে কিন্তু রাত্রি জেগে বসে আছেন রাধা নাম শুনবে বলে, তাহলে এখানে যখন এসেছেন আমার সঙ্গে সবাই মিলে বদন ভরে বলবি রাধে রাধে, তাহলে হবে একসঙ্গে মাগো। আরে আজকে সবাই দু চোখ ভরে এই বৃন্দাবন ধাম দর্শন করব, আর সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইব, এই হরি নাম গাইব। চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইব, এই হরি নাম গাইব।
চন্দ্র জেগে থাকো, ফুল ফুটে থাকো আমাদের সাথে, আজ রাত্রি জাগো। উঠবে যখন মুখে এই হরি নাম, উঠবে যখন মুখে এই হরি নাম, সবাই মিলে হরি বলো। হ্যাঁ, আজকে সবাই দুচোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করবো। এই সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইবো, 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 এই হরি নাম গাইবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে বজকিশোর, বজির সুন্দর তুমি, তোমায় ভালোবাসি বলে তুমি আমায় এত কষ্ট দাও, এত দুঃখ দাও। যত কষ্ট দেবে দাও, যত দুঃখ দেবে দাও, সইবারে দাও শক্তি। হগদয়ময়, সইবারে দাও শক্তি। আমি শুধু তোমায় ভালোবাসি, চরণে আমি তোমার নামকেও ভালোবাসি, আমি সপে আমি তোমার নামকেও ভালোবাসি। ওগো আমার দুটি নয়ন তারা, ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ঠিকই বলেছ দয়াময়, এই দুটি তারা সব সময় তোমায় খুঁজে বেড়ায়। তুমি তো জানো আমার বাড়িতে শাশুড়ি ননদিনীরা আছে, দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তবু তবু বারে বারে তোমার কাছে ছুটে আসি দয়াময়, কিন্তু তুমি আমার কষ্টের কথা কি বুঝতে পারছো না দয়াময়। একবার একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও। আমার মা বলেছে আমার মাসি এসেছে, কিন্তু কিন্তু মাসি যে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে কি অভাগিনী ডাকে সারা দেবে না? মা গো, একবার একবার তুমি এই অভাগিনীকে দেখা দাও, একবার তুমি দেখা দাও। ওগো রাধে, ওগো রাধে, একবার দেখা দাও। ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। রাধে 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 বলে কি ডাকি আমায়? ওগো রাধে, এতে কণ্ঠে সহ্য কুমায় পূর্ণমাসী। রাধে, তাহলে তাহলে কি অভাগিনী ডাকে সারা দিয়েছি? মা গো, এসেছো তুমি আমার কাছে। ওগো রাধে, মা গো, তুমি আমায় চিনতে পেরেছো গো রাধে? হ্যাঁ গো মা, তুমি ভালো আছো তো মা? কেমনই ভালো থাকি বলো? কেন মা? তোমার বদন অনেকদিন হয়ে গেল দেখতে পাই নাই, তাই বা? সেই জন্য ভালো ছিলাম না, কিন্তু আজকে এসে আমি ভালো হয়ে গেছি গো রাধে, ভালো আছো? অনেক ভালো হয়ে গেছি। তাই বা? মা গো, তুমি যখন এই অভাগিনীর কাছে এসেছো, রাধে, তাহলে তাহলে অভাগিনীর একটা প্রণাম গ্রহণ করো মা গো। মঙ্গলময় ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক গো রাধে, পূর্ণ করুক। মা গো,
ওগো রাধে, তুমি তোমার কাছে এসেছো মা, রাধে, তুমি তো এসেছো, কিন্তু কেন এসেছো বাবা? ওগো রাধে, বলো মা। তোমার সেই প্রাণবধূর কৃপা হয়েছে বলে আমি আজ তোমার কাছে আসতে পেরেছি। মা গো, আমার তোমার বারো সেই- বারো কেমন আছে মা? ওগো রাধে, বলো মা। তোমার প্রাণবধূ যে মঙ্গলময়, তার কি কোনো অমঙ্গল হতে পারে? তিনি মঙ্গলে রয়েছেন, তিনি রয়েছেন যমুনা নদীর কিনারায় কদম্ব বৃক্ষের তলায় অধরে মুরলী ধারণ করে রাধে রাধে বলে বংশীধ্বনি করছে। তাই মা? হ্যাঁ গো রাধে, মা গো, তোমার সেই প্রাণবধূর কৃপা হয়েছে। তোমার প্রাণবধূ সেই পূর্বে বিরজাকে কথা দিয়েছিল যে যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিত হয়ে যাবে, তার বক্ষ মাঝারে প্রভু আমার নৌকবিলাস প্রকাশিতে দিকে দিকে আসে, যে সেই দিন নৌকবিলাস প্রকাশিতে প্রভু আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে গো রাধে, তোমায় নিয়ে যেতে। মা গো, রাধে। তুমি তো জানো রাধে, আমার বাড়িতে ওই শাশুড়ি ননদেরই রয়েছে। দিবানিশি আবার কৃষ্ণ কলঙ্কিনী বলে রাধে, আর গাড়ি বন্ধনা দেয় না। রাধে, আমি কেমন করে যাব মা?